বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকে গণিত বিষয় থেকে, যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকে গণিত বইটি থেকে দেখে দেওয়ার চেষ্টা করব যে তৃতীয় প্রান্তিকের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য শ্রেণীভিত্তিক প্রশ্নের ধরন ও মানবন্টন। আশা করছি আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখব এবং আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব যে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত যে আমাদের আজকের মানবন্টন বা প্রশ্নের ধরন, প্রত্যেকটি বিষয় এবং কোথায় কত নম্বর থাকছে সেটি, এবং আমাদের ছোটো শ্রেণীদের জন্য এই বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিকের জন্য আমাদের ছোটো শ্রেণী থেকে গণিত বিষয়ের উপরে কোন ধরনের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে হতে পারে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় থেকে যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তৃতীয় প্রান্তিকের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য শ্রেণীভিত্তিক প্রশ্ন ধরন ও মানবন্টন, শ্রেণী তৃতীয় বিষয় গণিত, অধ্যায় ভিত্তিক প্রশ্ন করতে হবে। অবশ্যই এটি শিক্ষকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো যে প্রত্যেকটি অধ্যায় আমরা আপনাদেরকে সেই বিষয়ের উপরে হয়তোবা আজকালকের মধ্যেই সেটি দেখে দেওয়ার চেষ্টা করবো যে তৃতীয় শ্রেণীর জন্য আমাদের বার্ষিক পরীক্ষার জন্য কোন কোন পার্ট বা কোন কোন অধ্যায় শেখাতে হবে বা কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হতে পারে। আপনারা একটু আজকে দেখে নিন যে আমাদের তৃতীয় শ্রেণীর জন্যে আমরা অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো করতে হবে তার মধ্যে আমরা একটু নমুনা পেয়ে যাব শেষের দিকে। তারপরও আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি পরবর্তীতে দেখে দেওয়ার চেষ্টা করব। আপাতত আপনারা সেই ধরনের আজকের যে বিষয় বা আজকের যে ধরন সেই বিষয়টি একটু আপনারা দেখে নিন এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, তার মানে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমাদের বার্ষিকের জন্য বা যদি কোনো পরিবর্তন হয়ে এসে থাকে সেটিও আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তাহলে অধ্যায়ভিত্তিক প্রশ্ন করতে হবে এটি শিক্ষকের জন্য, এবং আপনি যে পড়াবেন বা আপনি বাসা থেকে যে আপনার ছোট সময় থেকে দেখছেন সেটিও কিন্তু এই অধ্যায়ভিত্তিকই হতে হবে। তাহলে প্রথম যে বিষয়টি 1 নম্বরে সেটি হলো বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের এখানে 20টি থাকবে, প্রত্যেকটির জন্য আমাদের 1 নম্বর করে দেওয়া রয়েছে এবং এটির জন্য আমরা যেটি পেয়ে যাবো সেটি হলো আমাদের 20 নম্বর, আরও 80 নম্বর থাকছে। তাহলে আমরা বহু নির্বাচনী প্রশ্ন 20টি থাকবে, সেখানে এক একটির জন্য 1 নম্বর করে 20 নম্বর, এটা 1 নম্বরে থাকছে। এর সঙ্গে একেরই আবার আরেকটি অংশ থাকছে, এটি ক হিসেবে থাকবে। খ হিসেবে আমরা যেটি পেয়ে যাব সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ করো। এখানে আমরা কতগুলো প্রশ্ন পেয়ে যাব সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে পেয়ে যাব আমাদের 10টি 1 নম্বর করে এবং আমাদের সর্বমোট এখানে 10 নম্বর, 1-এ 20, 2-এ 10। এবং আমরা এখানে প্রত্যেকটি বিষয় আমরা যেখানে 1-এ 2টি বিষয় পেয়েছি, একটি হলো বহু নির্বাচনী প্রশ্ন, একটি হলো শূন্যস্থান পূরণ করো। এখানে 30 নম্বর আমরা কিন্তু পেয়েছি আর আমাদের 70 নম্বর রয়েছে। এবং আমরা এই 2টি বিষয়েও অধ্যায় ভিত্তিকই আলোচনা করবো আমাদের ছোটো সোনামণিদের জন্য। আপনারা যদি আপনাদের ছোটো সোনামণিদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে থাকেন বা বিভিন্ন কোচিংয়ে পাঠিয়ে থাকেন, অবশ্যই শিক্ষকেরা এই নতুন বিষয়গুলো হয়তোবা জানতে পারে আবার নাও জানতে পারে। আপনি আপনার ছোটো সোনামণিদের এই বিষয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য তৃতীয় প্রান্তিকের জন্য কিন্তু আজকের এই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে কিন্তু আমরা আলোচনা করছি। যারা নতুন দেখছেন বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো 2 নম্বরে, সেটি হলো যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এখানে 1 গুণ আমরা এখানে 20 দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের এখানে 20 নম্বর। তাহলে আমরা এখানে 1 নম্বরে পেয়েছিলাম 2টি বিষয়, বহু নির্বাচনী প্রশ্ন 20 এবং শূন্যস্থান পূরণ করো 10, 30। এখানে রয়েছে আমাদের 20 অর্থাৎ 50, আর আমাদের 50 নম্বর রয়েছে, সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আমরা শেষে কিছু আপডেট পেয়ে যাব যে আপডেটটি আমরা আমাদের ছোটো শ্রেণীদের উপরে প্রয়োগ করতে পারি, বা আপনি যদি তৃতীয় শ্রেণীর অভিভাবক হয়ে থাকেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের 20 নম্বর থাকছে, এক একটির জন্য 1 নম্বর, এবং এখানে যেটি থাকবে সেটি হলো 12টি প্রশ্নের মধ্যে যে কোনো আমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা একটু বলে রাখি
যে 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এবং প্রত্যেকটির জন্য 1 নম্বর। এখানে আমাদের রয়েছে 20 নম্বর, 20টি থাকবে 20 নম্বর, তারা এখানে যেন সুন্দরভাবে কভার করতে পারে এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান প্রত্যেকটির জন্য যেন তারা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে এবং প্রত্যেকটি বিষয় যেন বাসা থেকে পূর্বে যেন তারা এই বিষয়গুলোর উপরে দক্ষ হয়ে যায়। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটি হলো আমাদের পরের যে অপশন সেটি হলো আমাদের বড় প্রশ্নের উত্তর দাও। বড় প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি বড় প্রশ্নের উত্তর দাও 5 × 10 = 50। আমরা একটু আপনাদেরকে নিচের দিকে যে আমাদের কিছু কথা রয়েছে সেগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করি। সেটি হলো যে 13টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আবার বলে রাখছি, 13টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং পরিমাপ, জ্যামিতি ও উপাত্ত, আমাদের পরিমাপ, জ্যামিতি এবং তার সাথে উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে। এটি হলো শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি বাসা থেকে আপনার ছোটো সময় এই ধরনের প্রস্তুতিগুলো নেন। আমরা এখানে যদি 1 নম্বরে দেখেছি যে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন 20 এবং আমাদের এর সাথে রয়েছে শূন্যস্থান পূরণ, কিন্তু এখানে আমাদের একটি সংশোধন বা আমরা একটু কারেকশন করতে চেয়েছি আর কি। সেটি হলো যে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের 2 নম্বরে যেটি দেওয়া ছিল সেটি হলো 12টির মধ্যে 10টি দিতে হবে, কিন্তু এখানে যেটি আমরা ফরম্যাট পেয়েছিলাম সেখানে আমাদের দেওয়া ছিল 1 × 20 = 20, কিন্তু আমাদের যদি এখানে বলেছে যে 12টির মধ্যে যে কোনো 10টি দিতে হবে, তার মানে আমাদের এই কারেকশনটি আমরা একটু দেওয়ার চেষ্টা করেছি। কারণ হলো যে আমাদের 2 × 10 হওয়ার কথা আর কি। যদি 20টি হয়ে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে 22টি থাকবে, 20টি দিতে হবে, কিন্তু আমাদের যেটা ধারণা সেটি হলো যে 12টি থেকে 10টি থাকবে, সেক্ষেত্রে 2 নম্বর করে 20 নম্বর হবে। এটি একটি আমাদের কারেকশন ছিল এবং আমরা আবারও আপনাদেরকে এই 3 নম্বরে যে সমস্যা রয়েছে বা 3 নম্বরে যে আমরা আলোচনায় ছিলাম সেটিতে আবারও নিয়ে যাচ্ছি। আমরা কিছুক্ষণের জন্য যে আমাদের এই বিষয়টি আমরা আবারও আপনাদেরকে 2 নম্বরে নিয়ে এসেছি সেটির জন্য দুঃখিত। চলুন আমরা ভিডিওটি আবার কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে দেখে নেব এই 2 নম্বরে আমাদের একটু খেয়াল করতে হবে যেখানে কিন্তু 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলেছে এবং এখানে 20 নম্বর কিন্তু পেয়েছিলাম। এটি হলো আমাদের সরাসরি যে ফরম্যাটটি সেখান থেকে আমরা নিয়েছি, কিন্তু এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে যদি 10টি হয়ে থাকে তাহলে প্রত্যেকটির জন্য আমাদের 2 নম্বর করে হবে। এটি একটু খেয়াল করব। যদি আমাদের এখানে 20টি থাকে তাহলে আমাদের 20 নম্বর। এটি নিয়ে সেটি কথা নয়, আমরা দেখে নেব যে এখানে আমাদের 20 নম্বর রয়েছে। এখন আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে আরেকটু এখানে খেয়াল করি যে বড় প্রশ্নের ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে এখানে 5 নম্বর করে 10টি দিতে হবে 13টির মধ্যে এবং পরিমাপ থেকে, জ্যামিতি থেকে এবং উপাত্ত থেকে অবশ্যই কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে এবং ধাপ অনুযায়ী বা ধাপ বিবেচনায় নম্বর প্রদান করতে হবে। এটা শিক্ষকের জন্য। যদি এখানে যেহেতু 5 নম্বর করে একটি প্রশ্নের জন্য যে 5 নম্বর, যদি তারা কোথাও কোনো ক, খ, গ এইভাবে থাকতে পারে বা কয়ে হলো 1, খয়ে 2, গয়ে 2, তাহলে 5 নম্বর। যদি তার ক না হয়ে থাকে তাহলে সে 4 নম্বর পাবে যদি খ এবং গ হয়ে থাকে। তাহলে এই বিবেচনাগুলো বা এই বিষয়টি অবশ্যই ধাপ অনুযায়ী ক, খ, গ যদি বা ঘ পর্যন্ত হয়ে থাকে তাহলে প্রত্যেকটির জন্য শিক্ষক অবশ্যই দেখবেন যার যেটি হয়েছে বা ক, খ, গ যদি 3টি হয়ে থাকে তাহলে তার পূর্ণ নম্বর, যদি কোনো অংশে যদি সে ভুল করে সেই নম্বরটি করতে হবে, বাকি অংশে সে কিন্তু নম্বর পাবে। তাহলে এই বিষয়টি একটু আমরা খেয়াল করব এবং আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যারা আমাদের আজকের 3য় শ্রেণীতে অধ্যয়নরত বা যে ছোটো শ্রেণীরা আমাদের 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আমরা আজকে রেখেছিলাম গণিত বিষয়ে এবং 3য় প্রান্তিকের জন্য এবং সকল প্রাইমারি স্কুল বা বিদ্যালয়ের জন্য আজকের এই শ্রেণীভিত্তিক প্রশ্ন ধরন এবং মানবন্টন। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে রাখার জন্য। তো আজকের পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়ের মধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।